আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব 2025 সালে কিভাবে পিএনজিটি কন্ট্রিবিউটর নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আমরা যদি সঠিকভাবে আমাদের পিএনজিটি অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে না পারি, এক্ষেত্রে আমরা কাজ করার পরে কিন্তু সঠিকভাবে টাকাটা উইথড্র করতে পারবো না। এবং এই পিএনজিটি নিয়ে অনেকেরই অনেক ধরনের ভিন্ন মত রয়েছে, যেমন অনেকেই এটাকে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো সেক্ষেত্রে পছন্দ যারা করে না তাদের জন্য বলছি, আর যারা নতুন শুরু করছেন তারা একটু বিস্তারিত জেনে নিন। এই যে পিএনজিটি এখানে যে অ্যাকাউন্টটা রয়েছে, এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট, এবং এখানে আমাদেরকে অ্যাকাউন্ট খুললে $5 তারা বোনাস দেয়। এবং এই মাসে, এর আগের মাসে আমার এখানে 33 টাকার মতো ইনকাম হয়েছে। এখানে 7টা ডাউনলোড হয়েছে, বাট 5টা দেখাচ্ছে, এবং পাবলিশে মাত্র 77টা আমি ফাইল এখানে পাবলিশ করেছি। তো এখন এখানে যারা বলতেছে যে পিএনজিটিতে নাকি টাকা খুবই কম দেয়, তাদেরকে একটা প্রমাণ দেখায় দিচ্ছি। আরেকটা বিষয় অনেকে বলতেছে যে এই যে 5.33 এইটা তো আর বাড়তেছে না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এই যে এখানে যে টাকা অ্যাড হয়, আপনার যে ডাউনলোড যে হয়, সেটা কিন্তু এখানে সাথে সাথে অ্যাড হয় না। আপনার ধরেন এই যে এই মাসের আজকে 26 তারিখ, এই যে 26 দিনে যে কয়টা ডাউনলোড হয়েছে সেটা মাস শেষে গিয়ে আমার এই টোটাল আর্নিংয়ে কিন্তু অ্যাড হবে। তো যারা এটার অজ্ঞতার পরিচয় দিয়েছেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা না জেনে প্রশ্ন করেন। তো সেক্ষেত্রে আগে জানতে হবে, তারপরে আপনারা মানে বাজে মন্তব্য করতে হবে। তো এখানে যে 33 সেন্ট রয়েছে, এটা আমার আগের মাসের, যে মাসটা অলরেডি চলে গেছে। আর এই মাসে যে ডাউনলোড হয়েছে সেটাও আমি দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে এই আর্নিং ম্যানেজমেন্টে গেলাম। আর্নিং ম্যানেজমেন্টে যাওয়ার পর দেখেন এই মাসে আমার অ্যাকাউন্ট পর্যন্ত 13 টাকা ইনকাম হয়েছে। তার আগের মাসে 33 টাকা ইনকাম হয়েছে। আদার আর্নিংটা আমরা অ্যাকাউন্ট খোলার পর আমাদেরকে $5 তারা বোনাস দিয়ে থাকে। ওকে, এবার একটা ডাউনলোড আসলে কত টাকা দেয়? অনেকে বলে যে 1 টাকা দেয়, 2 টাকা দেয়, 1 সেন্ট 2 সেন্ট এরকম দেয়। তাদেরকে একটু প্রমাণ দেখাচ্ছি। দেখেন এখানে আমার টোটাল 2টা ডাউনলোড হয়েছে। উপরেরটার দিকে দেখেন 31 সেন্ট ডাউনলোড হয়েছে, এবং নিচেরটার দিকে আমার 33 সেন্ট ডাউনলোড হয়েছে, মানে 33 সেন্ট তারা দিয়েছে। এরপরে নিচেরটাতে যদি আমি দেখি, দেখেন 4 সেন্ট, বাংলাদেশি 4 টাকা। তো আপনার একটা ফাইল বানাইতে যেখানে আপনার 1 থেকে 2 মিনিট লাগে, আপনার শুধুমাত্র একটা ডাউনলোড আসছে, এতে আপনি 4 টাকা পাইতেছেন। এমন না যে এই ডাউনলোডটা আর হবে না বা এই ফাইলটা আর ডাউনলোড হবে না, অবশ্যই এটা আরও একাধিকবার ডাউনলোড হবে, এবং আপনি এখান থেকে সারা বছর এই ফাইল ডাউনলোড হলে সারা বছর ইনকাম করতে পারবেন। তো এরপর আমাদের এখানে একটা ডাউনলোড হয়েছে, দেখেন এটাতে আমাদের 9 সেন্ট দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা আর্নিং নিয়ে চিন্তা করতেছেন তাদেরকে বলবো যে আমি এখানে প্রমাণটা দেখিয়ে দিলাম, দেন আশা করি আর কোনো সমস্যা আপনাদের নাই। এবার কথা যে এই যে 13 সেন্ট রয়েছে, এই 13 সেন্ট আজকে 26 তারিখ, আমার এই মাসটা শেষ হয়ে গেলে টোটাল আর্নিংটা আমাদের এখানে এসে যুক্ত হবে। এখন অনেকে বলতেছে আমি এই যে 33 সেন্টই দেখাইতেছি, বাড়তেছে না কেন? আপনি কাজ করতেছেন, বাড়তেছে না কেন? অবশ্যই বাড়বে। এই মাসটা শেষ হোক, মাসটা শেষ হওয়ার পর এখানে যখন এই টাকাটা আসবে তখন তো অবশ্যই এখানে অ্যাড হবে। তো তারা মনে করতেছে যে আসলে মনে হয় প্রতিদিনকারটা প্রতিদিন এই টোটাল আর্নিংয়ে মনে হয় অ্যাড হয়ে যায়। তো আপনার যদি জানা না থাকে আজকের এই ভিডিও থেকে জেনে নেন। আচ্ছা, তো যারা আমার আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই তাদেরকে বলবো যে আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন প্রত্যেকে। আচ্ছা, এখন কথা পিএনজিটিতে 2025 সালে কিভাবে একটা আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে পারি। কারণ 2022 সাল, 23 সাল, 24 সালে আমরা যেভাবে করে অ্যাকাউন্ট খুলছি সেটা কিন্তু বছর বছর তারা চেঞ্জ করে এবং পরিবর্তন করে, এবং সঠিকভাবে যদি আমরা অ্যাকাউন্ট খুলতে না পারি টাকা কিন্তু উইথড্র দিলে আমাদের কাছে আসবে না। এক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টটা খোলাটা আমাদের জন্য জরুরি। তো চলুন এবার আমরা একটা অ্যাকাউন্ট খোলার প্রসেসিং জেনে নিই। আমরা এবার আমাদের নতুন একটা ব্রাউজারে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে লিখে নিব পিএনজিটি কন্ট্রিবিউটর, পিএনজি। ওকে, আমার এখানে লেখা আছে পিএনজিটি কন্ট্রিবিউটরে ক্লিক করে দিলাম। এবার উপরে যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এই যে জয়েন আস এরকম একটা অপশন চলে আসবে, আমাদের জয়েন আসে ক্লিক করতে হবে। তো জয়েন আসে ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এই যে নিচে থেকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে সাইন আপ অপশনে আমরা ক্লিক করব।
এরপরে হচ্ছে আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ উইথ ইমেল। উপরের অপশনগুলি কেউ ব্যবহার করবেন না, আপনি এখান থেকে কন্টিনিউ উইথ ইমেইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দেন। অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে। আরেকটা বিষয় বলে রাখি, এই যে পিএনজিটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা মা ভাই বোন যার ন্যাশনাল আইডি কার্ড আছে তারটা দিয়েই অ্যাকাউন্ট খুলবেন, তার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নাই, তাদের কাজ করা লাগবে না, আপনি নিজেই কাজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে বাট জিমেইলটা অন্য কোনো নাম দিয়ে আপনি আগে থেকে ক্রিয়েট করে রেখেছেন, এক্ষেত্রে আপনার জিমেইলটাকে এডিট করে আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো করে সেটাকে প্রস্তুত করে তারপর একটা অ্যাকাউন্ট খুলবেন। আর যদি আপনার আগে থেকে জিমেইল অ্যাকাউন্ট আছে বাট সেগুলি দিয়ে করবেন না, তাহলে একটা জিমেইল ক্রিয়েট করার সময় অবশ্যই আপনার ভ্যালিড ফোন নাম্বার, আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ইনফরমেশন আছে সেগুলি দিয়ে সুন্দর করে একটা জিমেইল খুলে নেবেন। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা ইউজার নেম দিব। ইউজার নেমের জায়গায় আমি হচ্ছে জিএম রুবেল আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের ইমেইলটা দিতে হবে, এই যে এই ইমেইলটা আমি ব্যবহার করব। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কারণ এই স্ট্রং পাসওয়ার্ড না দিলে আপনার অ্যাকাউন্ট যে কেউ নিয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। তো আমি হচ্ছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। ওকে, আমার এখানে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে রেজিস্টারের উপর ক্লিক করে দিব। তো আমি যখন রেজিস্টারের উপর ক্লিক করে দিব এখানে একটু লোড নেবে এবং এখান থেকে ভেরিফাইয়ের কথা বলতেছে, আমি এখান থেকে ভেরিফাইয়ের উপর ক্লিক করলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে জিমেইলে চলে যেতে হবে, কারণ জিমেইলে আমাদেরকে একটা মেইল তারা দিয়েছে। এই যে দেখেন পিএনজিটি থেকে একটা মেইল চলে আসছে। আমি এই মেইলের উপর ক্লিক করলাম এবং এখানে তারা যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার কিন্তু আপনার যে পিএনজিটিটা আছে সেটা অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এবার এখানে হচ্ছে আমাদের কন্ট্রিবিউটরের জন্য কিভাবে আসলে কি করতে হবে, এটার জন্য হচ্ছে এই যে প্রোফাইলটা রয়েছে এখানে একটা ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আমি পেজটাকে একটু ছোট করে নিই, যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য বলে নিই। আপনি যদি কন্ট্রোল মাইনাস প্রেস করেন তাহলে আপনার পেজটা একটু ছোট হবে। ছোট হওয়ার পর যখন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখেন কন্ট্রিবিউটর প্রজেক্ট নামের একটা অপশন আছে। যদি আপনার পেজটা জুম করা থাকে তাইলে আপনি এখানে ক্লিক করলে কন্ট্রিবিউটর প্রজেক্ট অপশনটা দেখতে পাবেন না। এক্ষেত্রে হচ্ছে আপনি কন্ট্রোল মাইনাস চেপে পেজটাকে একটু ছোট করে নেবেন। এবার আপনি এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এই কন্ট্রিবিউটর প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে একটু নিচের দিকে আসা। একটু নিচের দিকে আসার পর আপনি এখান থেকে স্টার্ট আপলোড যে অপশনটা রয়েছে এটা পেয়ে যাবেন, এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এখানে এগ্রিমেন্ট ফর এক্সক্লুসিভ কর্পোরেশন উইথ এ পিএনজিটি, তো এটা হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট সেটা আপনাকে বলতেছে এবং এখানে তাদের এগ্রিমেন্টে অনেক কিছু বলা আছে, এগুলি আপনাদের চাইলে পড়তে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই, কারণ এখানে ওনাদের যে রুলস রয়েছে সব কিছু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে এটাও বলা রয়েছে যে আপনি যদি এই পিএনজিটিতে কোনো ফাইল আপলোড করেন সেটা অন্য কোনো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন না, কারণ এটা হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট। যেই আপনি ফাইলটা যেটা রেডি করবেন সেটা শুধুমাত্র এই অ্যাকাউন্টেই পাওয়া যাবে, অন্য কারো কাছে বা অন্য কোথাও পাওয়া যাবে না। এই হচ্ছে বিষয়। এবার আমরা কি করব, এখান থেকে এই যে আই এগ্রি দি পিএনজিটি টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি এখানে একটা ক্লিক করে দিব। তারপরে এখান থেকে যে প্লিজ রিড দি কর্পোরেশন এগ্রিমেন্ট এটাতে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। তো এখানে যখন আমরা ক্লিক করে দিব তখন কিন্তু আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে এটাকে একটু রিলোড করে নিই, এটা ম্যাবি একটু সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, তো আমার হচ্ছে এখান থেকে একটু রিফ্রেশ করে নিই আবারও। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের এটাতে একটু সমস্যা করতেছে, আমরা একটু অপেক্ষা করি দেখি আসলে এখানে কি আসে। আমি এটাকে আবার একটু রিফ্রেশ করি। আচ্ছা, তো এখন এখানে এই যে এগ্রিমেন্টের এই জায়গাটাতে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম করে তাইলে আপনি এখান থেকে এটাকে লগ আউট করে দিবেন, লগ আউট করে দিতে পারেন, অথবা আপনি হচ্ছে আবারও এখান থেকে ক্লিক করে এই যে কন্ট্রিবিউটর প্রজেক্ট এই লেখার উপরে ক্লিক করে আবারও
সেম জায়গাতে চলে যাবেন, যেটা হচ্ছে আমাদের স্টার্ট আপলোড অপশনটা রয়েছে। আমি এখান থেকে আবারও পিএনজি ট্রি কন্ট্রিবিউটর এখানে ক্লিক করে দিলাম, অ্যান্ড দেন নিচে যাব, নিচে যাওয়ার পর স্টার্ট আপলোডে ক্লিক করে দেব। তো ওই সেমভাবে এই অপশনগুলি আসবে, আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্লিজ রিড দি কর্পোরেশন এগ্রিমেন্ট ফার্স্ট। তো এখানে হচ্ছে এই যে বিস্তারিত বিষয়গুলি আছে, এগুলি হচ্ছে আপনি পড়ে তারপর হচ্ছে পড়ার দরকার নেই আসলে, এখান থেকে হচ্ছে এগুলি জাস্ট দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনার নেক্সট অপশন আসবে। আই মিন এখানে যে পেজটা রয়েছে এই পেজটাকে একদম আপনার মাউস স্ক্রল করে নিচ পর্যন্ত গেলেই আসলে নেক্সট অপশনটা আসে। তো এরকম নেক্সট অপশন আসার পর আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখন এখানে হচ্ছে দেখেন নেম অ্যান্ড সারনেম। তো আপনার যে নামটা আছে এই সম্পূর্ণ নামটা এখানে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনি এখান থেকে ফিল আপ করে দিবেন। তো আমি হচ্ছে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে এইভাবে করে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার পাবলিশ অথর ইউজার নেম, এই যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে শো করবে। তো আপনি এইটাও আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনার এই যে এখান থেকে কান্ট্রি রয়েছে, কান্ট্রিটাকে আপনি হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই ইন্ডিয়া দিয়ে দিবেন। এরপরে হচ্ছে সিটি, তো সিটি হচ্ছে আমি এখান থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে দেখেন এনআইডি আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার। তো আপনি হচ্ছে এখান থেকে বিভিন্ন উপায় করতে পারবেন, যেমন আপনি ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিয়ে করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এগুলি দিয়ে আপনি এখান থেকে ফিল আপ করে নিতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আমি আসলে এটা সঠিক দিচ্ছি না যেহেতু কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলছি এই জন্য। এরপর হচ্ছে আপনি কি করবেন, এখানে অবশ্যই ভ্যালিড একটা ফোন নাম্বার দিতে হবে। আমিও এখান থেকে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, আমি না হয় আমার অরিজিনাল নাম্বারটাই দিয়ে দিই। ওকে, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনার ইমেল নাম্বার দিতে হবে। ইমেলটা হচ্ছে আপনি যেই জিমেলটা দিয়ে খুলছেন সেটাও দিতে পারেন অথবা অন্য ইমেলও দিতে পারেন, যেটা হচ্ছে কন্ট্যাক্ট ইমেল। আই মিন যদি কোনো কারণে আপনার সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ইমেল অ্যাড্রেস পায়। তো এক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেলটা দিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিব। ওকে, তো আমি হচ্ছে আমার এখান থেকে জিমেলটা দিয়ে দিলাম। এবার আমি হচ্ছে নেক্সটের উপর ক্লিক করব। তো নেক্সটের উপর ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। এটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাইলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এখন এখানে হচ্ছে দেখেন কি বলছে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আই মিন সামনের দিক, এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। তো আমাদেরকে অবশ্যই অবশ্যই এই যে যেভাবে করে দেখানো হয়েছে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ঠিক সেভাবে করেই কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে। বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। এই যে ধরেন এটা হচ্ছে আপনি, এটা আপনার চেহারা এবং আপনি 2 হাত দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা ধরে রেখেছেন। এক্ষেত্রে কোনো আপনার এই এনআইডি কার্ডের ইনফরমেশন যাতে ঘোলা না আসে, এক্ষেত্রে আপনি খুবই দ্রুত খুবই কাছ থেকে অন্য কাউকে দিয়ে আপনি ছবি তুলে নিতে পারেন। এরপরে ব্যাক পার্টের ক্ষেত্রে একই রকম, জাস্ট আপনি ন্যাশনাল আইডি কার্ডটাকে একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে আপনি হচ্ছে সেম প্রসেসিংয়ে আপনি একটা ছবি তুলে নেবেন। এই ছবি তুলে নেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণটা খোলা হয়ে যাবে। তো এখন যেহেতু আমার নিজস্ব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা রয়েছে, আমি যদি এখন আবারও এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড দেই তাইলে কিন্তু আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ব্যান হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড একটা দিয়ে 4টা 5টা অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই। যদি একটা অ্যাকাউন্ট কোনো কারণে নষ্ট হয়ে যায় তাইলে আপনি সেম ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আরেকটা খুলতে পারবেন। তো এক্ষেত্রে হচ্ছে এই যে আমি যেই বিষয়টা বলতেছি যে ন্যাশনাল আইডি কার্ড এখানে আপলোডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টটাকে 2 হাত দিয়ে ধরে রাখতে হবে এবং হাতের সাথে যেন কোনো ইনফরমেশন ঢেকে না যায়, এবং ছবিটা তোলার সময় যাতে
কোনো জায়গায় ব্লার না আসে আপনার ন্যাশনাল আইডি কার্ডে। ব্যাক পার্টের ক্ষেত্রেও সেম প্রসেসিং, এই দুইটা আপলোড করার পরে কিন্তু আপনার পিএনজি ট্রি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তো এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই যে আমরা প্রথমে হচ্ছে এটা কমপ্লিট করেছি, তারপর হচ্ছে প্রোফাইল কমপ্লিট করেছি, তারপর হচ্ছে আপলোড আইডিতে আমরা যখন কমপ্লিট করব তখন আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এখন ধরুন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে। এখন পিএনজি ট্রি কিন্তু আপনি যখন নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু তারা আপনাকে $5 বোনাস হিসেবে দিবে। হ্যাঁ, $5 বোনাস হিসেবে দিবে, বাট কখন দিবে? যখন আপনি হচ্ছে এখানে একটা ফাইল আপলোড করবেন। তো অবশ্যই আপনাকে ফাইল আপলোড করতে হবে। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আপনি যখন ফাইল আপলোড করবেন সেটা অ্যাপ্রুভ হোক বা না হোক আপনার আর্নিংয়ে কিন্তু $5 যুক্ত হয়ে যাবে। যেমনটা হচ্ছে আমাদেরকে প্রত্যেককে কিন্তু এই $5 করে তারা দিয়ে থাকে। আচ্ছা, তো এখন ফাইনালি হচ্ছে এই স্টেপগুলি আপনি ফলো করলে আপনার পিএনজি ট্রি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এবার এখানে কিছু ইনফরমেশন বলে নিই, সেটা হচ্ছে যে এই যে পিএনজি ট্রি রয়েছে এখানে হচ্ছে আপনি যেই আমরা ফ্রি যে এআইগুলি রয়েছে সেই এআইগুলি দিয়ে কিন্তু ফাইল জেনারেট করে আমরা হচ্ছে সেগুলিকে এই পিএনজি ট্রিতে আপলোড করতে পারবো এবং আমাদের ইনকাম হবে। এখন আমি যে ফাইলগুলি আপলোড করছি এগুলি আসলে এআই দিয়ে বানানো কিনা সেটাও তো আপনাদের দেখা দরকার, তাই না? এই ক্ষেত্রে হচ্ছে আমি যদি এই আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে ক্লিক করি এন্ড দেন আমি যদি এখান থেকে পাবলিশডের উপর ক্লিক করি, দেখেন প্রত্যেকটা ফাইলের উপর এআই ওয়ার্ক এইরকম ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে যা তৈরি করেছি সব কয়টা ফাইলে কিন্তু এআই দিয়ে তৈরি করেছি। এবং আমরা যে আজকে অ্যাকাউন্ট খোলার প্রসেসিংটা শিখলাম, এই অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আমরা হচ্ছে আজকের এই ভিডিওটার পরের ভিডিও যেটা দিব সেটা হচ্ছে যে আসলে আপনি কিভাবে এআই দিয়ে ফাইল তৈরি করবেন, ফাইল তৈরি করার পর কিভাবে হচ্ছে আপনি আপ স্কেল করবেন, তারপর হচ্ছে সেটাকে কিভাবে আপলোড করবেন, কিভাবে ট্যাগ টাইটেল দিতে হবে, সেই সম্পূর্ণ বিষয়ের উপর কিন্তু অবশ্যই ভিডিও আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের আর্নিং বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড দেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন এবং আপনারা এখান থেকে 100% ইনকাম করতে পারবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।